আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আমি ভাইয়ার জন্য এসেছি, প্রচারণায় কোকোর স্ত্রী। সরে দাঁড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলেন ডাকসুর সর্বমিত্র। সর্বশেষ জানাবো সুষ্ঠু নির্বাচন নিয়ে আমরা শঙ্কিত, শিবির সভাপতি। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। আমি ভাইয়ার জন্য এসেছি, প্রচারণায় কোকোর স্ত্রী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে দিনরাত নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা ১৭ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবেও নির্বাচন করছেন তিনি। তবে দেশ জুড়ে প্রচারণায় ব্যস্ত থাকায় নিজ নির্বাচনী এলাকায় নিয়মিত উপস্থিত থাকতে পারছেন না তারেক রহমান। এই অবস্থায় বড় ভাইয়ের পক্ষে মাঠে নেমেছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা জামিলা রহমান সিথি। শনিবার ৩১ জানুয়ারি বিকেলে রাজধানীর শাহজাদপুরের সুভাষতন নজর ভ্যালি মার্কেটের সামনে থেকে তিনি গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেন। পরে গুলশান এলাকায় ডিএনসিসি মার্কেটের বিভিন্ন দোকানে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং লিফলেট বিতরণ করেন। এই সময় তারেক রহমানের পক্ষে সবার কাছে ভোট ও দোয়া চান কোকোর স্ত্রী। গণসংযোগকালে তিনি বলেন, আজ আমি ভাইয়ার তারেক রহমানের জন্য এসেছি। আপনারা সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন আর ভাইয়াকে একটা ভোট দেবেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিনের স্ত্রী ব্যারিস্টার মেহনাজ বান্নান এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সরে দাঁড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলেন ডাকসুর সর্বমিত্র। পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে আসার কথা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসুর নেতা সর্বমিত্র চাকমা। কারণ হিসাবে তিনি বলেছেন, এভাবে পদত্যাগ করলে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা হয়ে যাবে। শনিবার ৩১ জানুয়ারি বিকেলে সর্বমিত্র প্রথম সারির একটি অনলাইন গণমাধ্যমকে এসব কথা বলেন। সর্বমিত্র বলেন, শিক্ষার্থীরা চাচ্ছেন না আমি পদত্যাগ করি। তারা এটা গণবিরোধী আখ্যায়িত করেছেন। এভাবে পদত্যাগ করা তাদের সঙ্গে প্রতারণা। শিক্ষার্থীরা বলেছে, বিরোধী পক্ষের কথায় কান না দিয়ে কাজ করুন। তাই আমি পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছি। আর পদত্যাগের বিষয়টি গঠনতন্ত্র সমর্থন করে না। গঠনতন্ত্রের কোন ধারা তার পদত্যাগের সিদ্ধান্তের পরিপন্থী তা জানতে চাইলে সর্বমিত্র বলেন, পদত্যাগের বিষয়টি কোন ধারায় আছে আমার জানা নাই। ডাকসুর গঠনতন্ত্রের ১২ ক্ষয়ের ধারায় বলা হয়েছে, কার্যনির্বাহী কমিটির কোনো সদস্য বা কোনো পদাধিকারী পদত্যাগ করলে, মৃত্যুবরণ করলে অথবা পদ থেকে অপসারিত হলে তার অবশিষ্ট মেয়াদের জন্য এখানে নির্ধারিত প্রচলিত নির্বাচন পদ্ধতির মাধ্যমে শূন্য পদটি পূরণ করা হবে। সুষ্ঠু নির্বাচন নিয়ে আমরা শঙ্কিত, বললেন শিবির সভাপতি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, প্রশাসনের রদবদল বিএনপি নেতাকর্মীরা যেভাবে চেয়েছে সেভাবে করা হচ্ছে। কিছুদিন আগেও আমরা দেখেছি কয়েকজন ইউএনএকে বদলি করা হয়েছে। বিএনপির নেতাকর্মীরা সেই ইউএনওর ব্যাপারে অভিযোগ দিয়েছে। ইউএনও বলেছে তার আচরণবিধি তারা লঙ্ঘন করেছে, কারণে ইউএনদেরকে বদলি করা হয়েছে। যেসব ইউএনওর দাড়ি টুপি রয়েছে তাদের ট্যাগ দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি করা হচ্ছে। শনিবার ৩১ জানুয়ারি সন্ধ্যা ৭:৩০টায় কুমিল্লা নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন জেলা চৌদ্দগ্রামের বিএনপি নেতাকর্মীদের হামলায় আহত জামায়াত শিবিরের নেতাকর্মীদের দেখতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এই জাতীয় কর্মকাণ্ডে প্রশাসনের একপাক্ষিক আচরণ উল্লেখ করে তিনি আরও বলেন, এই অবস্থায় অব্যাহত থাকলে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে আমরা আশাহত হব। আমরা শঙ্কিত হয়ে আছি। এখন পর্যন্ত এই ধরনের অভিযোগ আসছে সরকার এক নির্বাচন কমিশনারের পক্ষ থেকে, বরং একচেটিয়া এক পক্ষকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য নির্বাচন কমিশন সব বন্দোবস্ত করে ফেলেছে। প্রধান নির্বাচন কমিশনার সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিলেও আমরা কোনো রকম পদক্ষেপ দেখতে পাচ্ছি না।